আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক প্রবাসী ভাই জিজ্ঞাসা করেন যে সৌদি আরবে বিভিন্ন কোম্পানির 5G রাউটার গুলো ব্যবহার করে থাকেন, যা জেন কোম্পানির অথবা মোবাইল কিংবা এসটিসি কোম্পানির। তো 1 মাস বা 2 মাস ব্যবহার করার পর দেখা গেছে বিল না দিয়ে বন্ধ করে দেন, অথবা অনেকে 6 মাস 7 মাস ব্যবহার করার পর বিল না দিয়ে বন্ধ করে দেন, অর্থাৎ বন্ধ করে দেয় না কিন্তু বন্ধ হয়ে যায় একটা সময়। কারণ 2 মাস বা 3 মাসের বিল না দিলে অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। তো এখন এমন অবস্থায় যে তাদের কোনো বিরুদ্ধে মামলা হবে কিনা বা তাদের করণীয় কি, তাদের কোনো জরিমানা হবে কিনা, আর করণীয় কি, তো এই বিষয় নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্ন করেন। আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত এই তুলে ধরার এবং সাজেস্ট করার চেষ্টা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সৌদি আরবে যদি আপনি জেন কোম্পানি বা মোবাইলে কিংবা এসটিসি কোম্পানি যদি রাউটার ব্যবহার করে থাকেন, আপনারা স্ক্রিনে ফলো করেন। এই ধরনের ওয়াইফাই যারা ব্যবহার করেন তারা অবশ্যই সতর্কভাবে ব্যবহার করবেন, অন্যথায় আপনি বিপদে পড়বেন। ঠিক আছে? কারণ আমি পূর্বের অনেক ভিডিওতে বলেছি যে এই ওয়াইফাই গুলো নেওয়ার সময় কি কি কন্ডিশন থাকে। তো এগুলা কিন্তু অনেকে ফলো করে না। আপনি প্রথমত বলবো যে আপনাকে, যে আপনি যখন এই ওয়াইফাইটা নেবেন, ওয়াইফাইটা নেওয়ার সময় আপনার নামে একটা বন্ড তৈরি হয়, যা এটা অনলাইনে স্ট্যাম্প তৈরি হয়। তো সেখানে আপনার 2 বছর বা 1 বছরের কন্ট্রাক্ট থাকে, যে আপনি 1 বছর বা 2 বছর ধরে এটা ব্যবহার করবেন। আর প্রতি মাসে মাসে আপনাকে যেই রাউটারটা দেওয়া হবে, রাউটারের যে একটা প্রাইস বা একটা দাম ধরা হয়, সেটা আপনি প্রতি মাসে বিলের সাথে এক মানে একসাথে দিয়ে থাকবেন। সেটা হতে পারে 30-40 রিয়াল করে কাটবে। ঠিক আছে? এইভাবে নিয়ে থাকে। তো আপনি যদি 2 বছরের কন্ট্রাক্টে নিয়ে থাকেন, তাহলে 2 বছর ব্যবহার করার পর 2 বছর পর আপনার রাউটারটা আপনার নিজের হয়ে যাবে। ঠিক আছে? তার আগ পর্যন্ত রাউটারটা তাদের অধীনে থাকবে। এটা এক ধরনের কিস্তিতে আপনার কাছ থেকে এটার দামটা নিচ্ছে। আর ইন্টারনেটের যে বিলটা সেটাও কিন্তু আলাদা নিচ্ছে। তো এখন যারা বলে যে ভাই আমি 6 মাস ব্যবহার করছি, 3 মাস ব্যবহার করছি, এখন বিল দেয় নাই, কিন্তু 2 মাস 3 মাস পর আমার ওয়াইফাইটা আমার ইকামা থেকে তারা ক্যান্সেল করে দিয়েছে। ঠিক আছে? এটা দিয়ে কিন্তু অনেকেই কিন্তু খুশি। আসলে কিন্তু এটা খুশির বিষয় না। আপনাকে এই টাকা দিতেই হবে। অনেকে মনে করে যে আমার ইকামাতে 3টা সিম ছিল, একটা ওয়াইফাই আর 2টা নরমাল সিম। এখন ওয়াইফাইটা ক্যান্সেল হয়ে গেছে, তার মানে আমি ফ্রি, আমার আর কিছু দেওয়া লাগবে না। তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনি অবশ্যই এটা মনে করতে হবে যে আপনি তাদের টাকা দিতে হবে। আপনার ইকামা থেকে ওয়াইফাই লাইনটা বন্ধ করে দিয়েছে বা সিম কার্ডটা বন্ধ করে দিয়েছে, তার মানে এই নয় যে আপনি পার পেয়ে যাবেন। আপনাকে এই টাকা দিতে হবে। যাই হোক, আমার বেলায় যেটা ঘটেছে, আমি ছুটিতে গেছিলাম। আমি আমারটা দিয়ে এক্সাম্পল দেখাচ্ছি, তারপরে আপনারা অবশ্যই ক্লিয়ার বুঝে যাবেন। আমি ছুটিতে যাই রানিং মাসের বিল না দিয়ে। তো ছুটিতে যাওয়ার পর আমার 3 মাস তারা অপেক্ষা করে, প্রথম মাস এবং তারপরে আরো 1 মাস, 2 মাস অপেক্ষা করে। অপেক্ষা করার পর 2 মাস অপেক্ষা করেনি, টোটাল 3 মাস অপেক্ষা করেনি, 2 মাস অপেক্ষা করছে, রানিং মাস এবং পরে একটা মাস। তো 2 মাস অপেক্ষা করার পর 3 মাসের মাথায় গিয়ে তারা আমার ওয়াইফাইটা ক্যান্সেল করে দেয় আমার ইকামা থেকে, কারণ আমি বিল ভরিনি। ঠিক আছে? তো এখন আমার ইকামাতে আমার কোন ধরনের জেন কোম্পানির সিম নাই। তার মানে এই নয় যে আমি তাদেরকে টাকাটা দিতে পারবো না দিয়ে পারবো। আমাকে তারা আমার সাথে কন্টাক্ট করার চেষ্টা করে। আমি যেহেতু বাংলাদেশে থাকাকালীন আমার সাথে কন্টাক্ট করতে পারেনি। তারা আমার নাম্বারে, যে হোয়াটসঅ্যাপ ছিল, হোয়াটসঅ্যাপে তারা তাদের লিঙ্ক পাঠিয়েছে, যে আমার যেই সিম কার্ডটা ছিল, যেই নাম্বারে আমি পেমেন্ট করতাম ব্যবহার করা অবস্থায়, সেই নাম্বারটা তারা ক্যান্সেল করে দিয়েছে এবং নতুন একটা নাম্বার, বিল নাম্বার তারা তৈরি করেছে। এই বিল নাম্বারটা আমার কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়েছে। আর বলা হয়েছে যে আমি ওয়াইফাইটা ব্যবহার করেছি 2 বছরের জায়গায় 1 বছর ব্যবহার করেছি, আর 1 বছরের টাকা আমার কাছ থেকে পাবে, ওয়াইফাই এর টাকাটা 1150 রিয়ালের মধ্যে 500 কত রিয়াল যেন, 500 রিয়াল প্লাস সুদ হয়েছে, 600 প্লাস আমার টাকা বাকি ছিল রাউটারের টাকা, এবং 2 মাসের বিল বাবদ টোটাল 1069 রিয়াল আমার বাকি ছিল। আর সেটা তারা উল্লেখ করে দিয়েছে যে আমার 1069 রিয়াল জেন কোম্পানি পাবে আমার কাছ থেকে, এবং সেই টাকাটা আমি এই নাম্বারে যেন পেমেন্ট করি। ঠিক আছে? তো আমি ব্যবহার করা অবস্থায় আমি যে নাম্বারে আমি পেমেন্ট করতাম, সেই নাম্বারটা অকেজো হয়ে যায়। আমাকে নতুন একটা নাম্বার পাঠায় এই নাম্বারে এই পেমেন্ট করার জন্য, অর্থাৎ সেটআপ করার জন্য।
এখন আমি তাৎক্ষণিক তাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করি, যে আমি বলছি যে আমি এক্সিট রিয়েন্ট্রিতে আমি বাংলাদেশে আছি, আমি ছুটিতে আছি। অর্থাৎ যে আমি যখন ছুটি থেকে আমি সৌদি আরবে ব্যাক করব তখন আমি টাকাটা পেমেন্ট করব। ঠিক আছে? তো তারা ওকে বলছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে? তারা কিন্তু আমাকে বলছে যে আমি যদি এই টাকাটা পেমেন্ট না করি পরবর্তীতে হয়তো আমার বিরুদ্ধে একটা ইস্যু হবে। তবে আমার ইস্যুটা কবে হবে? এই কথাটা কিন্তু আপনাদের বেলাও হবে। আপনার ইস্যুটা কবে হতে পারে বা আমারটা কবে হতে পারে? আমি যেহেতু ১ বছর ব্যবহার করে আর ১ বছর আমার মেয়াদ আছে, এই ১ বছরে কিন্তু তারা অপেক্ষা করতে পারে। ঠিক আছে? আবার নাও করতে পারে। এখানে মানে একটা কন্ডিশন আছে, সেটা হলো বাংলাদেশে আমি বাংলাদেশে থাকাকালীন তারা আমার বিরুদ্ধে কোনো ধরনের কোনো স্টেপ নেবে না। আর তারা যখন দেখবে যে আমি ইনসাইডে আছি, অর্থাৎ সৌদি আরবে আছি, তখন এই ১ বছরের ভিতরে যেকোনো সময় আমার বিরুদ্ধে তারা একটা ইস্যু তৈরি করতে পারে বা ট্রাভেল রেস্ট্রিকশনের ভিতরে ফেলে দিতে পারে, অর্থাৎ মামলা হয়ে যেতে পারে আমি যদি সৌদি আরবে থাকি। আর যেহেতু আমি সৌদি আরবের বাইরে, তখন তারা আমার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে চাইবে না বা নিবেও না, নিলেও কোনো লাভ হবে না। ঠিক আছে? এটা তারা বোঝে। তা আমার সাথে যখন তারা কন্টাক্ট করে বা আমি তাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করি, তখন তারা আমার এই ইকামা দিয়ে তারা কিন্তু চেক করে দেখে যে আমি ঠিকই বাংলাদেশে আছি, অর্থাৎ সৌদি আরবের বাইরে আছি। তার মানে তারা আমার বিরুদ্ধে কোনো ইস্যু নিবে না। ঠিক আছে? তারা আমাকে এরকম ধরনের কোনো হুমকিও দেয়নি। ঠিক আছে? আমাকে শুধু বলছে যে আমি কি পেমেন্টটা করবো কিনা। তা আমি বলছি আমি সৌদি আরবে এসে তারপর পেমেন্টটা করব। তাদের সাথে এই কমিউনিকেশন বা এই কথাবার্তাগুলো বলার পর আমি তাৎক্ষণিক আমি বাংলাদেশে থাকাকালীন আমার আল রাজি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমি ৫০ রিয়াল পেমেন্ট করি। আমার ১,০৬৯ রিয়ালের মধ্যে ৫০ রিয়াল আমি তাৎক্ষণিক পেমেন্ট করি। ঠিক আছে? এখন আমার বাকি আছে ১,০১৯ রিয়াল। ঠিক আছে? কথাগুলো বুঝবেন। আমার যে ব্যাপারটা বলি এটা আপনাদের জন্য সেম টু সেম, কোনো ডিফারেন্স হবে না। ঠিক আছে? ডিফারেন্স হবে যে এই দেশে আর ওই দেশে থাকলে কি হবে আর এই দেশে থাকলে কি হবে। অর্থাৎ সৌদি আরবে থাকলে আপনার বিরুদ্ধে কি হতে পারে আর সৌদি আরবের বাইরে থাকলে আপনার বিরুদ্ধে কি হতে পারে। তো আমার কাছে তার ৩ থেকে ৪ দিন পরে আমার সিমে তারা কল করে যখন আমাকে পায়, আমি কল রিসিভ করি। রিসিভ করার পর আমি তাদেরকে বলি যে আমার কাছে যখন জেন কোম্পানির ফোনটা আসে আমি তখন বুঝতে পারি। তখন আমার সাথে তারা কথা বলে যে আমার ১,০১৯ রিয়াল বাকি আছে, আমি কি সেই পেমেন্টটা করব কিনা বা কি করা উচিত। ঠিক আছে? তখন আমি বলছি যে আমি রিএন্ট্রিতে আমি দেশে আছি। ঠিক আছে? আমি যখন সৌদি আরবে ফিরবো তখন আমি পরিশোধ করব। তখন কিন্তু সে আমাকে আবার বলছে, কাস্টমার কেয়ার থেকে আবার বলছে যে তুমি কিছুদিন আগে ৫০ রিয়াল পেমেন্ট করছো, এখন তোমার ১,০১৯ রিয়াল বাকি আছে। আমি বলছি হ্যাঁ, সেটা আমি জানি। তো এখন আমি পেমেন্ট করবো কিনা সেটা আমাকে জিজ্ঞাসা করছে। তো আমি বলছি আমি এখন আর পেমেন্ট করবো না, আমি সৌদি আরবে কিছুদিন পরে আসতেছি, তখন আমি আপনাদের এই পেমেন্ট আমি করে দিব। ঠিক আছে? সেটা হতে পারে একবারে, দুইবারে, পাঁচবারও করতে পারি। ঠিক আছে? এখন আসি মূল কথায়। আপনি যদি যাই হোক আমার সাথে যখন এই কথাগুলো হয় তখন কিন্তু আর কোনো কথা হয়নি, আমাকে শুকরান বলে ফোনটা রেখে দেয়। ঠিক আছে? মাফি মুশকিল বলে, অর্থাৎ সমস্যা নেই বলে, শুকরান, ধন্যবাদ দিয়ে আমাকে এই আমার ফোনটা রেখে দেয়। যাই হোক, এই হলো আমার সাথে ঘটনা। আপনাদের সাথে কিন্তু সেম ঘটনাটা ঘটবে। আর আপনি যদি সৌদি আরবে থাকেন তাহলে আপনাকে চাপ সৃষ্টি করবে যে আপনি যেহেতু সৌদি আরবে আছেন, ঠিক আছে, আপনাকে বলবে যে আপনি এত দিনের ভিতরে আপনাকে একটা টাইম দিবে, এই টাইমের ভিতরে আপনি পেমেন্ট করতে হবে, অন্যথা আপনার বিরুদ্ধে স্টেপ নিয়ে ফেলবে। ঠিক আছে? এই হলো সিস্টেম। তো আপনারা যারা ২-৪ মাস ৬ মাস ব্যবহার করে ওয়াইফাই বন্ধ রেখেছেন, বিল পেমেন্ট করেননি, আপনারা তখন দেখা গেছে ছুটিতে যাবেন কিন্তু যেতে পারবেন না, ফাইনাল এক্সিটে যাবেন যেতে পারবেন না। ঠিক আছে? আপনি রানিং অবস্থায়, ওয়াইফাই রানিং অবস্থায় যেতে পারবেন ছুটিতে। ঠিক আছে? কিন্তু ওয়াইফাই যখন আপনার নাম থেকে কেটে যাবে ওয়াইফাই বিল না দেওয়ার কারণে, তখন কিন্তু আপনি ছুটিতেও যেতে পারবেন না, এয়ারপোর্ট গেলে আপনাকে আটকাবে। ঠিক আছে? তো এখন আপনি করবেন কি? আপনার যদি এরকম ধরনের বাকি থাকে বা আপনার কাছে যদি এই মেসেজ আসে যে আপনি ওয়াইফাইটা কিছুদিন ব্যবহার করে বন্ধ করে রাখছেন, পেমেন্ট করেননি, এখন আপনার কাছে মেসেজ আসছে যে ১,০০০ রিয়াল, ২,০০০, ১,২০০ রিয়াল বাকি আছে, টাকাটা দিতে হবে। ঠিক আছে? তাৎক্ষণিক আপনারা অবশ্যই প্রথম মেসেজটা ফলো করবেন। তারা কিন্তু একেবারে মানে মামলা করবো এরকম ধরনের মেসেজ দেয় না। তারা কিন্তু প্রথমে তারা পয়সা খোঁজে, আপনার পেমেন্টটা খোঁজে।
আপনি পেমেন্টটা করেন। যখন দেখে যে আপনি করেন না, 1 মাস 2 মাস অপেক্ষা করবে, তারপরে আপনার বিরুদ্ধে স্টেপ নিবে, মামলা করার হুমকি দিবে এবং সময়ও দিয়ে দিবে এবং সময় অনুযায়ী তারা তাদের মতো কাজ করে যাবে। ঠিক আছে? তো আপনার যদি ক্ষেত্রে এরকমটা হলে আপনি যেটা করবেন, আপনি যখন দেখবেন যে প্রথম মেসেজটা আপনাকে একটা নাম্বার দিয়েছে, এই নাম্বারে পেমেন্ট করার জন্য কোনো টাইম দেয়নি, ঠিক আছে, তখন আপনারা তাৎক্ষণিক যা ইচ্ছা 100 200 500 যাই পারেন আস্তে আস্তে পেমেন্ট করতে থাকবেন। ঠিক আছে? ওই নাম্বারে পেমেন্ট করতে থাকবেন, প্রতি মাসে করেন বা 15 দিন পরে করেন, যখন ইচ্ছা তখন, তবে বেশি লেট করা যাবে না। আপনি যদি প্রতি মাসেও যদি 200 রিয়াল করে পেমেন্ট করেন, তারা যখন দেখবে যে আপনার আগের বাকি বকেয়া ছিল 1200 রিয়াল, এখন আপনার বকেয়া আছে 1000 রিয়াল, 200 রিয়াল আপনি পেমেন্ট করেছেন, তাদের কাছে ট্রানজাকশন ডকুমেন্টস কিন্তু থাকে। তারা যখন আপনার ট্রানজাকশন ডকুমেন্টসটা দেখে যে আপনি কিছুদিন আগে আপনাকে মেসেজ দেওয়ার পর আপনি 200 রিয়াল পেমেন্ট করছেন, তারা কিন্তু আপনার প্রতি সহানুভূতি দেখাবে। ঠিক আছে? এটা আমার বিশ্বাস। ঠিক আছে? আপনি যদি 100 200 রিয়াল করে প্রতি মাসে মাসে করেন, আপনার কিন্তু এখনো সময় আছে, কন্টাক্টের সময় আছে। ঠিক আছে? আপনার ওয়াইফাই এর কন্টাক্ট শেষ হয়নি, এর মধ্যে আপনি পেমেন্ট করতে থাকবেন। ঠিক আছে? সম্ভব হলে আপনি ওয়াইফাইটা আবার চালু করার চেষ্টা করবেন। ঠিক আছে? যদিও চালু করতে পারবেন না, ঠিক আছে, এই পেমেন্টটা দেওয়ার পর নতুন ওয়াইফাই নিতে হবে। ঠিক আছে? তো আমি যেটা সাজেস্ট করবো যে আপনারা আস্তে আস্তে পেমেন্ট গুলো করতে থাকবেন। একটা সময় দেখা গেছে আপনার পেমেন্ট কমে আসবে, আপনার উপরে আর কোনো ধরনের কোনো ইস্যু আসবে না। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। আর যাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, যে আপনার 2 বছর কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, বা এর মধ্যে কিন্তু আপনি যদি বিল না ভরেন, তখন কিন্তু আপনার নামে একবার মামলা হয়ে গেলে কন্ট্রাক্ট শেষ হলে কিছু করার নাই, না শেষ হলেও কিছু করার নাই। তবে আপনার অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। আপনি ওয়াইফাইটা বন্ধ করে রাখছেন, বিল পেমেন্ট করেননি, 3 মাসের মধ্যে আপনার সাথে যোগাযোগ করবে সর্বনিম্ন, এবং সর্বোচ্চ 6 মাস আপনার জন্য অপেক্ষা করবে। ঠিক আছে? আমাকে কিন্তু 6 মাসের মাথায় আমাকে মেসেজ করছে, অর্থাৎ আমার আর 6 মাস বাকি আছে। ঠিক আছে? তো 6 মাস পরে আমি ওয়াইফাইটা যেদিন থেকে বন্ধ হয়ে গেছে, পেমেন্ট করিনি, সেদিন থেকে 6 মাসের মাথায় আমার সাথে যোগাযোগ করছে। ঠিক আছে? অর্থাৎ আমার এখন আর 6 মাস আছে। এই 6 মাসের ভিতরে যদি তাদের পেমেন্ট আমি পরিশোধ না করি, তাহলে তারা আমার বিরুদ্ধে মামলা ইস্যু করে ফেলবে। ঠিক আছে? যখন তখন করবে। আশা করি বুঝতে পেরেছেন। যারা রাউটার ব্যবহার করেন, তারা যদি বিল পেমেন্ট না করে বন্ধ রাখেন, তারা অবশ্যই আস্তে আস্তে বিলগুলো পেমেন্ট করতে থাকবেন। ঠিক আছে? আর যদি দেখেন যে আপনি যেই রানিং অবস্থায় যেই নাম্বারে বিল পেমেন্ট করতেন, সেই নাম্বারে এখন আর বিল পেমেন্ট হয় না, ঠিক আছে, সেই নাম্বারটা আনভ্যালিড দেখায়, তখন বুঝতে হবে যে আপনার নাম থেকে ওয়াইফাই ক্যান্সেল হয়ে গেছে। আর এরপরে আপনি অ্যালার্ট থাকতে হবে যে আপনাকে কবে নাগাদ আপনাকে একটা মেসেজ দেয় বিল পেমেন্ট করার জন্য, এবং সেই মেসেজের মধ্যে আপনাকে নতুন একটা বিল নাম্বার দিবে, অ্যাকাউন্ট নাম্বার দিবে, যেই অ্যাকাউন্টে টাকাটা সেটদাত করতে হবে। সেদিন থেকে সেই নাম্বারে আপনি আস্তে আস্তে 10 দিন 15 দিন 1 মাস পর পর আপনি বিল ভরতে থাকেন, 50 100 150 200 যা পারেন কন্টিনিউ করতে থাকেন। তখন দেখা গেছে আপনার আর কোনো সমস্যা হবে না, এটা আমার বিশ্বাস। ঠিক আছে? আমার সাথে যখন যোগাযোগ করছে, আমি যখন বলছি যে আমি ধীরে ধীরে পেমেন্টটা করে দিব, আমার যেহেতু আরো 6 মাস 7 মাস বাকি আছে, ঠিক আছে, আমি এর মধ্যে পেমেন্ট করে দেবো, আমি আর ওই ওয়াইফাইটা ব্যাক করতে পারবো না। এটা পেমেন্ট করার পর আমাকে আর একটা ওয়াইফাই নেওয়ার সুযোগ দিবে তারা। চাইলে অন্য কোম্পানি থেকেও নিতে পারবো, কিন্তু যেই কোম্পানি আমার কাছ থেকে টাকা পায়, সেই কোম্পানি টাকা তো দিতে হবে, অবশ্যই দিতে হবে। যদি মনে করেন আপনাকে দিতে হবে না, তাহলে এটা ভুল ধারণা। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে, সবাইকে দেখার জন্য শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।